নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্পিকার আদি অফিসিয়াল। আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলে আসছি সরাসরি সংবাদে। আজকে হুগলির চাপদানিতে সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টত তৃণমূল কংগ্রেসের সরকার তাকে আক্রমণ করেছেন, বামেদের সঙ্গে তুলনা করে কার্যত আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে বামফ্রন্টের আমলে এ রাজ্যে 1 কোটি বেকার ছিল, বর্তমানে মমতা ব্যানার্জির সরকার 2 কোটি বেকার তৈরি করেছেন। বামফ্রন্টের আমলে ঋণ ছিল রাজ্যের 2 লক্ষ কোটি টাকা, সেই ঋণ এখন 6.5 লক্ষ কোটি টাকার উপরে। কত কত কলকারখানা বন্ধ হয়ে গেল এই এই সময়ে, অর্থাৎ 11 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত। এবং তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আজকের সভা থেকে যেটা বলেছেন যে লোকসভা নির্বাচনে যদি এ রাজ্যে বিজেপির ভালো ফল হয়, যে ডাক দিয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী 42-এ 42, যে ডাক দিয়ে গেছেন বিজেপি নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 35-এ 35টি আসনে বিজেপিকে জেতানোর জন্য, সেই একই সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারীও আজকে বলেছেন যে যত বেশি করে এ রাজ্যে বিজেপিকে আসন দেবেন, যত ফল ভালো হবে বিজেপির। সরকার পরিবর্তন হতে সময় লাগবে না, 1 বছর 2 বছর অপেক্ষা করতে হবে না, 6, 8, 10 মাসের মধ্যেই এ রাজ্যের সরকার পরিবর্তন হয়ে যাবে, ডবল ইঞ্জিন সরকার আসবে। এই কথা আজকে বলেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রথমে শোনায়, তারপর আসছি প্রয়োজনীয় দু একটি কথায়। শুনুন। কঠিন অবস্থা, পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। বামফ্রন্ট রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। বামফ্রন্টের সময় পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, এখন পরিযায়ী শ্রমিক 50 লাখ। বামফ্রন্ট ঋণ করে গেছিল 1,98,000 কোটি টাকা, মমতা ব্যানার্জি ঋণ বাড়িয়েছেন 6,93,000 কোটি টাকা। 500 रुपया लो, 1000 रुपया लो, शराब का दुकान में जाओ और बियर लटारी परचेज करो। यही तो बंगाल का भविष्य। नौकरी नहीं है, इंडस्ट्री नहीं है, जूट मिल में मिल रहा है, बोलिए ना, आपका तनख्वाह मिल रहा है, पीएफ ग्रेच्युटी हेल्थ स्कीम मिल रहा है। हालत बहुत खराब है साहब। जूट मिल का मालिक, टी गार्डन का मालिक का साथ ये लोग का मिला भगत है, तू मैं एक साथ। ये लोग पीछे से रुपया ले रहा है, श्रमिक को बर्बाद कर रहा है। इसलिए बंगाल में भी चेंज का जरूरत है। ये चेंज करने के लिए लोकसभा चुनाव में इसको उखाड़ फेंकने का पहले काम कर देना चाहिए। यह प्रदर्शन अच्छा होगा, ज्यादा से ज्यादा भाजपा को मिलेगा, मोदी जी का हाथ मजबूत होगा। आप देख लेना, 1.5-2 साल का वेट करने का जरूरत नहीं होगा। 6-10 महीने का बीच ये सरकार गिर जाने वाला है और यह भी डबल इंजन का सरकार, विकासवाद का सरकार चालू हो जाएगा। इसलिए শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, এবং স্পষ্টতই তিনি কিন্তু ইঙ্গিত করলেন যে 1.5-2 বছর অপেক্ষা করতে হবে না, এখানে ডবল ইঞ্জিন সরকার 6 মাসেই হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ভয় এই মুহূর্তে রাজ্যের শাসক দলের। তার কারণ কি? যথেষ্ট সংখ্যা নিয়ে তো এ রাজ্যের সরকার তারা ক্ষমতায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে দলবদল, আপনারা তো দেখতে পাচ্ছেন কিভাবে দলবদলের ঘটনা ঘটছে। প্রত্যেক দিন এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল হাসাহাসি যেভাবে চলছে, তাতে যে সমীক্ষা দেখানো হচ্ছে বিভিন্ন সমীক্ষক সংস্থার তরফ থেকে, যে কেউ বলছে বিজেপি 25টা পাবে, কেউ বলছে বিজেপি 28টা পাবে, কেউ বলছে 21টা পাবে। মোট কথা গতবারের চাইতে যে আসন কমে যাবে বিজেপির, কথা কিন্তু এখনো কাউকে অব্দি বলতে শুনলাম না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল সত্যি তাদের আশঙ্কা করার মতো কারণ তো নিশ্চয়ই আছে। কারণ সত্যি যদি 20টা 22টা 24টা আসন কোনোভাবে বিজেপি রাজ্যে পায়, তাহলে বর্তমানে শাসক দলের যারা সাংসদ, যারা বিধায়ক, তাদের দলে ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হবে রাজ্যের শাসক দলকে, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ যে যাই বলুক না কেন, তলায় একে অপরের সঙ্গে যোগাযোগ বিভিন্নভাবে রক্ষা করে চলেন তারা। বিভিন্ন সময়ে তার চিত্র সামনেও চলে আসে, এবং এটাই আশঙ্কা রাজ্য শাসক দলের তরফ থেকে, যে সত্যি যদি বিজেপি রাজ্যে ভালো ফল করে, তাহলে তৃণমূল কংগ্রেসের বিধায়করা একটা বড় অংশ তারা গিয়ে
বিজেপির সঙ্গে যোগদান করবে, এবং যেটা অন্যান্য রাজ্যে ঘটেছে, আমরা দেখেছি মহারাষ্ট্রে ঘটতে দেখেছি, আমরা কর্ণাটকে দেখেছিলাম, বিভিন্ন জায়গায় দেখেছি। তো সেখানে শাসক দল থেকে বিধায়করা একযোগে ভেঙে চলে গিয়ে যদি বিজেপিতে যোগ দিয়ে দেন, তাহলে কিন্তু সরকার হতে সত্যি সত্যি ওই 1 বছর বা 2 বছর অপেক্ষা করতে হবে না, তাহলে 6 মাসের মধ্যেই সেই আশঙ্কাটাই বোধহয় রাজ্যের শাসক দল বড় চিন্তায় পড়েছে, বড় ভাবাচ্ছে তাদের এই আশঙ্কাটাই। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারী যা বললেন, সত্যি সত্যি যদি ওইরকম রেজাল্ট হয় 22, 24, 25, তাহলে কি যথেষ্ট চিন্তার কারণ আছে রাজ্য শাসক দলের? শুভেন্দু অধিকারী যে আশঙ্কার কথা বললেন, যে আশঙ্কা নয়, যে আশার কথা বললেন, তার তো আশাবাদ তার কাছ থেকে শুনতে পেলাম। তার সঙ্গে কি আপনারা একমত? সত্যি সত্যিই কি তৃণমূল কংগ্রেসের বিপদ আছে বিজেপির এ রাজ্যে ভালো রেজাল্ট হয়ে গেলে? আপনারা বলবেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন চ্যানেল আমাদের স্পিকার আদি অফিসিয়াল, ভালো লাগলে শেয়ার করবেন এই প্রতিবেদনটি, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, সঙ্গে থাকুন। নিয়মিত এখানেও আমরা প্রতিবেদন আপলোড করতে থাকবো। ধন্যবাদ।